আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের একটা নতুন জিনিস শিক্ষা দিব। শিক্ষাটা হলো আসলে অনেকেই বলতে চায় না, বলেই না 99% লোকে। আজকে যে শিক্ষাটা আমি দিব আপনাদের, কারণ কারো জিনিস ভালো হোক এটা কেউ চায় না। যাই হোক, আমি আপনাদেরকে বলি, মাঠে দেখবেন অনেকে পাখি, আমরা যারা আলগা শিকার করি, পাখি ছাড়ার পর পাখি জঙ্গলির কাছে যায় না, মানুষের কাছে চলে আসে মানুষে মারতে। তো এটা টেকনিকটা আপনাদের শিখাই, আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন আপনারা। জানি না পারবো কি না, পাখিটা আমার হাতে আসবে কি না, তাও ট্রাই করি, দেখি আপনাদের জন্য কি উপকারিতা নিয়ে আসতে পারি। তবে তার আগে আরেকটি কথা বলতে চাই, ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর যারা এখনও চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করেননি, অবশ্যই ভালোবাসার সহিত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও করতে থাকি। এটা হলো একটা টেকনিক, অনেকের পাখি হাতে ওঠে, অনেকের পাখি হাতে ওঠে না। যাদের পাখি হাতে ওঠে না, আমি মনে করি তাদের পাখি সম্পূর্ণরূপে আলগা শিকারের জন্য উত্তম। তো পাখিটা হাতে উঠতেছে না, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন পাখিটা হাতে ওঠার প্রস্তুতি নিতেছে। এই যে হাতে উঠছে। তো যাদের পাখি অতিরিক্ত পরিমাণে হাতে ওঠে, ওরা হাতে তুলবেন না। এই যে আমি দুইবার তুললাম আমার ঠিক হয় নাই। ওই যে দেখেন এখন এর ভাব আলাদা হয়ে গেছে। এভাবে যদি সে ওইখানে আপনার মিটিং করে ফেলে, বীজ ছেড়ে দেয়, তাহলে পাখি স্বাস্থ্য খারাপ হয়ে যাবে। এবং হাতে তোলার একটা অপকারিতা আছে, অপকারিতাটা হলো, উপকার বলতে নাই, অপকারিতা হলো যদি আপনার সাথে পাখিটা মিলে যায়, তখন জঙ্গলির সাথে মিলবে কম। জন্য কেউ হাতে তোলার চেষ্টা করবেন না। হয়তো বা তুললেও এভাবে একটা আঙ্গুল দিবেন, দুই চারটা টুকুর দিক উপরে রেখা এভাবে নিচে রেখা কেউ পাখি হাতে তুলবেন না। আমি তুললাম শুধু আপনাদের দেখানোর জন্য। তো পাখির স্বাস্থ্য খারাপ হোক, পাখি মানুষের সাথে মিশে যাক, এটা আমরা যারা শিকারি তারা অবশ্যই চাই না। তো ভিউয়ার্স, ভিডিওটা কেটে দিচ্ছিলাম, আমার মেয়ে ব্যথা হয়েছিল, তো আবার স্টার্ট করলাম। একজন ভাই প্রশ্ন করছিল যে আমরা কি শামুক খাওয়াই। এই যে শামুকটা খাওয়াই, কাছ থেকে দেখাই, যেগুলো আজকে খাওয়াইছি। শামুকটা কাইটা টুকরো টুকরো করে পানিতে ধুইয়া পরে দিতে হয়, কারণ শামুকের ভিতরে একটা লালা থাকে, লালাটা পরিষ্কার করে পরে দিতে হয়, নতুবা ওই পাখিটাকে সম্মুখে লালা বাইর হয়। তো আসল কথাই যাই, আসল কথাটা হলো এভাবে কেউ হাতে তুলবেন না পাখি। হয়তো আমরা অনেকে তুলে ফেলি, এই যে আমার হাতে আসার সম্ভাবনা আছে এখন আবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু এভাবে রাখি যে পাখিটা টুকুর দেখ, এতে কোনো হয়তো সমস্যা নাই।
এভাবে হাতে তুললে যদি আমার হাতে বিষ ছেড়ে দেয় তাহলে পাখিটা স্বাস্থ্য খারাপ হয়ে যাবে এবং আমার সাথে মানুষ প্রেমী হয়ে যাবে পাখিটা, ও জঙ্গলির সাথে কোনো আকর্ষণ থাকবে না। তো এই ছিল আজকের বিষয়। তো আমার ভিডিও যাদের ভালো লাগে তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আমার চিতা পাখিটা কীরকম হয়েছে, ডাকে তুলতে পারবো কিনা বৈশাখ মাসে, এটাও কমেন্ট করে জানাবেন। আর যাদের যে কোনো পরামর্শর প্রয়োজন অবশ্যই আমাকে নক করবেন, আমার মোবাইল নাম্বার দেওয়া থাকে, মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন অথবা কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সমস্যার সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ। সমস্যার সমাধান করার মালিক একমাত্র আল্লাহ, আমি শুধু একজন ওসিলা হইতে পারি। আমি চেষ্টা করব ইনশাআল্লাহ যে আমার 2-4টা কথায় আপনাদের উপকার আসুক। ভালো থাকুক সকল কোরা প্রেমী ভালো থাকুক। সর্বশেষ একটা কথা বলতে চাই, যারা আমরা ওই পাখি নিয়ে বেইমানি করি, পাটপারি করি, আসলে এটা থেকে যেন আমরা বিরত থাকি, মিথ্যা কথা বলা থেকে বিরত থাকি। রমজান মাস সামনে আসতেছে, শুধু রমজান মাস আসতেছে তাই আমরা মিথ্যা কথা থেকে বিরত থাকবো তা না, মিথ্যা বলা মহাপাপ। এই পাখিটা আমার একজন বলছিল আমাদের এলাকায় হাত শিকার করে, নামটা আমি মুখে নিলাম না, আমাদের এলাকার হয়তো চিনে ফেলবেন আমাদের এলাকা যারা আছেন। সে বলছে এই পাখিটার বয়স নাকি 8 বছর। অবাক লাগে আসলে, আরেকজনের পাখি নিয়ে মিথ্যাচার করাটা অবাক লাগে। পাখিটার বয়স এই বছর নিয়ে 3 বছর হবে। মানিক সে বলতেছে পাখিটার বয়স 8 বছর। যাক, তারে আমি ওই দিন মারলাম হইলে কিছু কই নাই, শুধু মুখ বুঝে সহ্য করে পড়ছি। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, সুতরাং ফলেই পরিচয় দেব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।